আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো কাঁঠালের বিরিয়ানি রান্না। তো এই জন্য আমি প্রথমে একটি আস্ত কাঁঠাল কেটে পরিষ্কার করে নিচ্ছি। আর এই কেটে নেওয়ার জন্য আমি প্রথমে চাকুতে একটু সরষের তেল মাখিয়ে নিলাম, যাতে যেন কাঁঠালের আঠা না ভরে যায়। তো এখন আমি দেখতেছেন কেটে নিচ্ছি। কেটে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি পিস পিস করে। তারপর এর মধ্যে সামান্য লবণ, মানে আপনারা যতক্ষণে কাঁঠাল নেবেন সেরকম হিসেবে লবণ, একটু মরিচের গুঁড়া আর সামান্য হলুদের গুঁড়া দিয়ে এটা সুন্দর করে আমি মাখায় নেব। মানে একদম সুন্দর করে, এটা শুকনা তো মানে রস কম, ওই জন্য এটাকে খুব সাবধানে আস্তে আস্তে মাখাতে হবে। এটা নাহলে আবার যে কোয়াগুলা, কাঁঠালের রোয়াগুলো এড়ে যাবে, তাই আস্তে আস্তে সাবধানে সুন্দর করে মাখাতে হবে। আর এই দেখেন আমি কীরকম করে কোন সাইজ করে কাটছি আপনাদের দেখাই দিচ্ছি। ঠিক এরকম করে আপনারা কেটে নেবেন। কেটে নিয়ে আপনারা এটা সুন্দর করে একটু এভাবে মাখায় নেবেন। মাখায় নেওয়ার পরে এটা আপনারা একটু ভাজতে হবে। তাই কড়াইতে প্রথমে আমি কিছুখানি তেল দিলাম। তেলটা দিয়ে একটু গরম হওয়ার পরে আমি যে একটু গরম হয়ে গেছে, তখন আমি একে একে করে ওই কাঁঠালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমাকে উল্টা পাল্টা এগুলো একটু সুন্দর করে ভেজে নিতে হবে। খুব কড়া হিট দিবেন না, তাহলে ভেতরে হবে না, অল্পতেই তাড়াতাড়ি পুড়ে যাবে। মিডিয়াম টু লো হিটে দিয়ে আপনারা ভাজবেন, মানে মূলত মিডিয়াম হিট দিলেই হবে। তো এইভাবে আপনারা দেখতেছেন আমি উল্টা পাল্টা একটু ভেজে নিচ্ছি, হালকা কড়া করে একটু ভেজে নিতে হবে। এগুলো এক এক করে ভেজে নিয়ে আমি তুলে রেখে দেব। তারপরে আমি এই তেলে এই কড়াইতে আমি তখন আবার এটাকে মশলা কষাতে লাগবো। তো দেখেন আমি এক এক করে উল্টাপাল্টায় ভেজে নিলাম। এখন আমার এগুলো ভাজা হয়ে গেছে। কি সুন্দর দেখেন, মানে দুই পিঠে খুব সুন্দর, না খুব বেশি কড়া না হালকা, বা এভাবে ভেজে নিয়েছি। এখন তুলে নিলাম আমি। এখন কড়াইতে আমি ওই তেলের মধ্যে আর একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি 4টা এলাচ, দারচিনি, পরিমাণ মতো দারচিনি, তেজপাতা দিয়ে আমি একটু এটাকে হালকা একটু করে ভেজে নিচ্ছি, মানে একটু ফ্লেভার ছড়াই গেলে তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তাহলে এটার দারচিনির এইভাবে ফ্লেভার ছড়ালে এই রান্নাটা আমার কাছে খুব ভালো লাগে। অনেকে রান্নার মাঝে বা পেঁয়াজ দেওয়ার পরে দারচিনি এলাচ দেন, কিন্তু আমি আগেই দিই। এটাতে মানে স্বাদটাও মনে হয় অনেকখানি বেড়ে যায় এবং একটা ফ্লেভারও খুব সুন্দর আসে। তো পেঁয়াজ হালকা ব্রাউন কালার হওয়ার পরে আমি পেঁয়াজটা একদিকে সরিয়ে রেখে আমি এখানে পরিমাণ মতো মরিচ ওই গোল গোল করে কেটে দিয়েছি। তাহলে বিরিয়ানির সাথে মিলে যাবে, তাহলে এটা একটু খাওয়া হবে, মানে একটু হালকা ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে, কাঁঠালের মধ্যে ঝাল ঢুকবে তাই। তো এই মরিচটা অনেকে অপশনাল না দিলেও হবে, কারণ আমার মশলা কষানোর সময় শুকনো মরিচের গুঁড়া টুড়া যাবে, কিন্তু আমি আবার একটু কাঁচামরিচ দিই তাই দিয়েছি। তারপর আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম, আমি 1.5 চা চামচ রসুন বাটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিচ্ছি জিরা বাটা 1.5 চা চামচ। জিরা বাটাটাও দিয়ে আমি হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দিচ্ছি আমি আদা বাটাটাও আমি 1.5 চা চামচই দিচ্ছি। মানে আমি যে পরিমাণ রান্না করি বেশিরভাগ আমার এইরকম 1 থেকে 1.5 চা চামচ দিলেই আমার হয়ে যায়। মানে আমরা তো বেশি জনসংখ্যা না, ওই জন্যে অল্প, আমরা মানুষই 2 জন 3 জন, ওই জন্যে আমরা একটু কম করে রান্না করি, তাই আমার রান্নার হিসাবে পরিমাণটা এরকমই হয় বেশিরভাগ। তো এখন লবণ দিয়ে দিলাম আমি 1 চা চামচ। দিয়ে এখন আমি এটা একটু ভালো করে কষিয়ে নিই। এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি, সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এই পানিটা দিয়ে কষিয়ে নিলে আপনার মশলাটা সুন্দর কষে যাবে। মশলাটা একটু সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিলে তবে রান্নাটা একটু টেস্ট ভালো আসে। তা আমি এই পর্যায়ে দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া, তারপরে দিব একটু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা যে যেরকম খাবেন ঠিক সেরকম পরিমাণ দিবেন। আমি এখানে দিয়েছি, মনে করেন যেটা হাফ চামচের একটু কম, চা চামচের একটু কম, তো হাফ চা চামচের মতো, তাই আমি 1 চা চামচ মতো দিয়েছি, মানে 1 চা চামচ একটু বেশি হবে। তারপরে এটাকে সুন্দর করে একটু পানি করে কষাই নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু বাদাম বাটাও আমি দিয়ে দিলাম প্রায় 2 চা চামচের মতন বাদাম বাটা দিয়ে এখন এটা একটু কষিয়ে নিয়ে আমি তারপরে এর মধ্যে দিয়ে দেবো টক দই। টক দইটা আমি এখানে দিচ্ছি 4 টেবিল চামচ। তো এই 4 টেবিল চামচ টক দই দিয়েও আমি এটা সুন্দর করে কষিয়ে নেব। এইটাও খুব সুন্দর করে একটু টক দইটা দিয়ে আমি কষিয়ে নেব। আপনারাও একটু পারবেন, অনেকে টক দই না দিয়েও রান্না করে, কিন্তু টক দইটা দিলে মানে স্বাদটা আরও অনেকখানি বেড়ে যায় এবং ফ্লেভারটা একদম বিরিয়ানি, মানে গরুর বা খাসি দিয়ে আপনি যে বিরিয়ানি করবেন তার থেকেও একটা আলাদাই আরও স্বাদ আছে। মানে এখানে তো গরু খাসি গোস্ত না, কিন্তু তারপর কাঁঠালের একটা আলাদা স্বাদ এই টক দই এগুলোর সঙ্গে মিশে একটা খুবই টেস্ট আছে। আপনারা এই কাঁঠালের বিরিয়ানি একবার হলেও করে খাবেন, দেখবেন আসলে খুব স্বাদের। তো যাই হোক, আমি এইভাবে রান্না করছি, এটা কাঁঠালটা এভাবে হালকা হাতে একটু নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। কী জন্য নিচে আমার নাহলে মশলা লেগে যাবে, নিজের জন্য লেগে না যায়, ওই জন্য একটু নাড়তে হবে। আর অল্প সামান্য পানি দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি, যেন মশলাটা একদম নিচে লেগে না যায়, কারণ এই একটু কষানোর একটু ভালো হলে তখন ভালো হয়। তারপরে আমি
কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিচ্ছি। চাল যে পরিমাণ পানি দিতে হবে তার ডবল দিয়ে আর সামান্য পানি দিলেই আপনার হয়ে যাবে। আমি এখানে চাল নিয়েছি 2 পট, আর আমি এখানে পানি দিয়েছি মানে 4.5 পটের একটু বেশি, কারণ ডবলের একটু বেশি দিলে আপনার চালটা হচ্ছে ফুটবেও ভালো, এদিকে হচ্ছে হবে না। আর চালটা আমি পানিতে ভিজিয়ে রেখে তারপর আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপর পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই পানিটা যে বলক উঠে আসছে আমি এই পর্যায়ে আমি চালটা দিয়ে দিলাম। এখন এই চালটা দিয়ে দেওয়ার পরে আমি এই যে দেখতেছেন নেড়ে চেড়ে দিচ্ছি, এইভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি ঢেকে ঢেকে রান্না করব। আর যখন এই পানিটার পরিমাণটা কমে যাবে, অর্ধেকের বেশি কমে যাবে, তখন এটাকে আঁচে দিয়ে দেব। তো দেখেন আমি কী সুন্দর এরকম ঢেকে দিচ্ছি। এখন এই ঢেকে দিয়ে রান্না করছি। এখন কিছুক্ষণ পর পর যে নেড়ে দিচ্ছি, দেখেন এখানে পানিটা অনেকখানি কি কমে গেছে। ঠিক এইভাবে যখন আরও খানিক কমে যাবে তারপরে আমি এটা দমে দিয়ে দিব। তো এখন এই পর্যায়ে আমি আবার দিয়ে দিলাম হচ্ছে বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা এই সময় আপনারা দিলে, বলকের মধ্যে দিলে এটা ঘ্রাণটাও খুব ভালো লাগে এবং স্বাদটাও ঠিক আছে। মানে মশলা কষানোর মধ্যে দিলে অনেক সময় সেন্টটা একটু কমে যায়, স্বাদ অত তো খারাপ লাগে না, কিন্তু এই সময়টাতে দিলে স্বাদটা অনেকটা ভালো থাকে এবং হচ্ছে ঘ্রাণটাও খুব ভালো ছড়ায়। তা আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। দেখেন বলকের উপর এখন আমার প্রায় রসটা কমে আসছে। তা আমি এখন ঢাকা দিয়ে রাখতেছি। তারপর একটু পরে আমি এর মধ্যে দেবো কাঁচামরিচ, কয়েকটা আস্ত কাঁচামরিচ এভাবে দিয়ে আবার ঢেকে রাখবো। তারপর আমি একটু পরে আবার এই যে একটু নেড়ে দিচ্ছি, মানে একটু উল্টাপাল্টা করে নেড়ে দিচ্ছি, কী যেন মানে এই নিচে যেন লেগে না যায়। যে একটু হালকা করে নেড়ে দিলে তখন এই লেগে যাবে না। দেখেন আমার প্রায় হয়ে গেছে। তারপর আমি আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন ঘি, পরিমাণ মতো ঘি, আপনারা যে যেরকম পরিমাণ মতো ঘি খান সেরকম ঘি দিয়ে দিবেন। দিয়ে যে নেড়েছে, এটা আমার প্রায় হয়ে গেছে। দেখেন ভাতটা প্রায় একদম, চাউলটা প্রায় সিদ্ধই হয়ে গেছে, আবার এদিকে ডাঁটো টাটাও রয়েছে। ঠিক এই পর্যায়ে সুন্দর করে একটু নেড়ে ছেড়ে দিয়ে ঘি দিয়েছি। এখন আমি একদম দমে রেখে দেবো, একদম হালকা হিটে, মনে করেন যে হিট নাই এরকম অবস্থায় আমি দমে রেখে দিই। ইন্ডাকশন হলে আপনার সুইচ অফ করে দিলে, এই যে আমি সুইচ অফ করে দিয়েছি, অফ করে দিয়ে রেখে দিলেই হয়ে যাবে, কারণ তখনও অনেকক্ষণ হিট থাকে। তো দেখেন আমার কাঁঠালের বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর মাশাআল্লাহ। আমি আপনাদের বেড়ে পরিবেশন করে দেখাই দিচ্ছি। এই দেখেন, দেখছেন কতটা সুন্দর এবং পারফেক্ট। তো আমি আপনাদের পুরোপুরি বেড়ে নিয়ে আপনাদের পুরোপুরি দেখাবো। তো দেখেন আমি আপনাদের একদম কাছের থেকে দেখাচ্ছি এবং হাত দিয়ে কাঁঠালগুলা ভেঙে দেখাচ্ছি যে আমার ভাতটা এবং কাঁঠালটা কত সুন্দর হয়েছে। দেখছেন ভাতটা ঝরঝরাও হয়েছে এবং কাঁঠালটাও দেখেন কত সুন্দর নরম হয়ে গেছে এবং খেতেও আসলেই খুব টেস্টি হয়েছিল এই খাবারটা।